তো যাচ্ছি এখন বিয়ে বাড়ি, তাই বিয়ে বাড়িতে এই শাড়িটা পরেছি, একটু রেড কালারের শাড়ি পরবো আজকে ঠিক করেছিলাম, সেজন্য এই শাড়িটা পরেছি। স্কিন প্রেপ করার জন্য ডট অ্যান্ড কির এই ময়েশ্চারাইজারটা মাখবো। এই গরমকালে সেটাফিল মাখি, বাট গরমকালে এখন দেখছি যে এখন এই ডট অ্যান্ড কির এই ময়েশ্চারাইজারটা মেখে বেশ ভালো লাগছে। গরম তাই কিছু ভালো লাগছে না মাখতে। হয়ে যাওয়ার পর একটুখানি শুয়ে পড়েছে দুপুরবেলা, তাই এত সর্দি হয়ে গেছে। এই যে ফেসেস কানাডার এই প্রাইমারটা মাখবো। সকাল থেকে কতবার ভাবলাম একটুখানি নেল পলিশ পরবো, কিন্তু পরা আর হলো কই। আমি খুব কাশি হয়েছে, ও বাবারে। সবসময় প্রাইমার মাখবে হচ্ছে এই দুটো জায়গা, এইখানটা আর এইখানে, আর একটু নাকের উপর আমি মাখি, কারণ পোর্সগুলোকে বন্ধ করার জন্য। হলো, এরপরে মাখবো হলো এই ইএলএফ এর হ্যালো গ্লো, এটা মাখবো। এটা মাখলে কি হয়, একটু মানে গ্লো করে মুখ ফেসটা, আমার খুব ভালো লাগে এটা। যেখান থেকে কিনেছি এই ওয়েট বিউটি ব্লেন্ডারটা চলে এসছি, বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিয়ে আমি ব্রাশে করেও মেকআপ করি, কিন্তু ঠিক ইভেন হয় না টোনটা ব্রাশে করে করলে। তবে হ্যাঁ, প্যাকের এই যে ব্রাশটা, এই ব্রাশটা 231, এই ব্রাশটা খুব ভালো। আমি একটু এদিকটা দেখে করছি, কারণ আমি বুঝতে পারছি না। অনেক সময় স্ক্রিনে তো দেখা যায় যে না ভালো লাগছে হয়তো। আজকে খুব একটা বেশি মেকআপ করবো না। এত বিয়ে বাড়ি পড়েছে যে কত দিন ধরে আমি শুধু মেকআপই করে যাচ্ছি। যাকে আমার আউটফিটগুলো শো হচ্ছে, আমার তো সব কিছুই মনে হয় একটা ফ্যাশন শো এর মতন। সবসময় একটু ফ্যাশন কা হ্যাঁ ইয়ে জলওয়া এই সমস্ত করে থাকি আমি। চলো, হয়ে গেল। ভালো করে, এটা হয়তো অনেকটা লেন্দি ভিডিও হবে, তোমরা ওটা দেখো যে পরপর পরপর কিভাবে মেকআপটা সেট করব। হয়ে গেল। এবার কি করব, এই এত কিছু করার পর চোখের তলায় একটু কালি পড়েছে, সো এই সুইস বিউটির, এটা না অনেকটা শেষ হয়ে গেছে, সুইস বিউটির এইটা দেখতে পাচ্ছ, কনসিলার। কনসিলারটা দেব, বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। যেটা হচ্ছে থালা নয়, এটা হচ্ছে আমার মিরর। একটু ওয়ার্ম টোনের নিয়ে ভালো করে চোখটাকে আগে সেট করে নেবে। দেখছো, দেখো আমার ইদানিং খুবই ডার্ক সার্কেলস পড়েছে, একটা ভালো আই ক্রিম কিনতে হবে আমাকে। হলো, এরপরে তোমরা যে ফাউন্ডেশন ইউজ করো সেই ফাউন্ডেশনটা ইউজ করবে। আমি এটা ইউজ করি, ফেসেস কানাডার 3-in-1 এই ফাউন্ডেশনটা খুব ভালো। মানে এটাতে হচ্ছে ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার, কনসিলার তিনটেই আছে, খুব ভালো। আমি ইউজ করে দেখেছি। দাঁড়াও, আগে সবসময় হাতে একটু নিয়ে নেবে, হ্যাঁ, নিয়ে আগে ব্যাপারটাকে মানে আগে ফাউন্ডেশনটাকে ওয়ার্ম করে নেবে। আমি চুল বাঁধা অবস্থায় আছি, খুব বাজে দেখতে লাগছে আমাকে। হলো, এরপরে
সব জায়গায় জায়গায় নেবে, চোখের ওপরে নিয়ে নেবে আগে, কেননা চোখের ওপরে ব্ল্যাক ব্ল্যাক দিয়েছো, এবার সেই ব্ল্যাকটাকে তো ঢাকতে হবে, মানে ওয়ার্ম টোন দিয়েছো আর কি, ঢাকতে হবে। আমি একটাই ফাউন্ডেশন এখনো অবধি ইউজ করেছি, অনেক ফাউন্ডেশন ইউজ করি না, কারণ আমি তো আর মানে বিউটি ইনফ্লুয়েন্সার নই, তো কি হবে আমার এত কিনে। আর একটা আছে আমার কাছে, হ্যাঁ মেবলিনের, যদিও এটাকে ভালো করে ব্লেন্ড করি। এই শাড়িটা আমি আমার ঘরোয়া বৌভাতে পরেছিলাম। এই শাড়িটা কেনা হচ্ছে আনন্দ থেকে। মুখেও যেমন করবে সিমিলারলি গলাটাকেও করবে। নাক চুলকুচ্ছে, এটা দিয়েই নাক চুলকে নিলাম। ওকে, দেখো হাত ব্যথা হয়ে গেছে। আমার জন্য মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না ভালো করে, চুলটা খুলে যাচ্ছে। চুলটাকে আবার একটু স্ট্রেট করেছিলাম, আর একবার টাচ দেওয়া যখন তোমাদের দেখাবো, দাঁড়াও। আমার তো ব্রাশ দিয়ে করেই, কিন্তু ওই যে বললাম আনইভেন হয়ে যায়। তোমরা আগের ব্লগগুলো আমার দেখবে, যদিও আমি ভুলভাল একটু ব্লগ করি। ডেইলি ব্লগ রোজ রোজ করা পসিবল হয় না, অ্যাকচুয়ালি সময় পাই না। তাকে বসে আমি এডিট করতে হবে, তো যারা ডেইলি ব্লগ করে তাদের হ্যাটস অফ। এত বিয়ে বাড়িতে আমরা দেখতেই পাচ্ছ আমি এমন কিছু রোগা নই, মোটা মানুষ। সো বিয়ে বাড়িতে আমি এমন কিছু খাবো না, গিয়ে স্টার্টারও খাই না, কিছু খাই না, গিয়ে মানে জাস্ট একটুখানি যেটা রুটির আইটেম থাকে, নয় রুটির আইটেম খাই, নয়তো একটু যেটা ধরো পোলাও টোলাও থাকলো, ভাতের আইটেম থাকলো, সেগুলো দিয়ে একটা চিকেন থাকলে চিকেন, মাছ থাকলে মাছ, হোয়াট এভার যেটা থাকবে সেটা দিয়ে আমি খাই আর কি। মানে এত বিয়ে বাড়ি আর সবাই খুব ক্লোজ, সবাইটাই অ্যাটেন্ড করতে হবে, কাউকে না করলে সে রেগে যাবে, সেই জন্য যেতেই হয়, কিছু করার নেই। আচ্ছা, এরপরে করব হচ্ছে কন্ট্রোর। এরপরে হচ্ছে কন্ট্রোর করব। এটা সুগারের কন্ট্রোর, এটা অনেক দিন আগে কেনা, আমার অনেক দিন আগের। এটাও কোনো একটা বন্ধুর বিয়েতে কেনা। ফার্স্টে মুখটাকে করে নেবে, আমার গালগুলো এখন খুব ভারী হয়ে গেছে। দ্যাটস ইট। করবো না, বড্ড কালচে হয়ে যায় আমার মুখটা, কারণ আমি তো অত মেকআপ আর্টিস্ট নই। হলো, এরপরে কি করবে, হয়ে গেল। এরপরে এক ফোঁটা জাস্ট, এটা তো আমার কনসিলারের কাজ করে, সেই জন্য এক ফোঁটা জাস্ট নেবে, নিয়ে কি করবে দেখো তোমাদের দেখাচ্ছি। এই লাইনটাতে বরাবর, এই লাইন বরাবর দেবে, দেওয়ার পর সঙ্গে সঙ্গে করবে, কেন বলো তো, দাগ হয়ে যাবে না হলে। এই লাইনটা হাইলাইট করে দেওয়া হলো, ওইখানটা কন্ট্রোল হলো, হ্যাঁ, আর এই লাইনটা হাইলাইট করে দিলাম, মাথাটা কেটে যাচ্ছে, এই লাইনটা হাইলাইট করে দিলাম, বুঝতে পারছো? হলো। আবার এইদিকে নিচের দিকে করবে ব্লেন্ড, যা করবে নিচের দিকে করবে, হয়ে গেল। ওপরের দিকে এরপর কি করবে না, এই এরিয়াটা করতে কি হয়, এই এরিয়াটা কালো হয়ে যায়, তো এই এরিয়াটাকে একটু ফর্সা করব।
হলো একটুখানি, যাদের কাছে কনসিলার আছে একটা একটা একটু মানে ফেয়ার টোনের কনসিলার নেবে, নিয়ে করবে। হয়ে গেল। এরপরে কি করব? এরপরে করবো হচ্ছে আই মেকআপ করার আগে একটুখানি এটা বসতে দিই মেকআপটাকে। হ্যাঁ, একটুখানি এটা মানে বসুক, যতক্ষণ কি করি একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে নিই। দেখো একটু মেকআপ ফিক্সার দিয়ে নিলাম, এটা একটু বসুক ততক্ষণ কি করব না, আমি একটুখানি চুলটাকে স্ট্রেট করব। এই ব্রাশটা দিয়ে আমি এখন আপাতত স্ট্রেট করছি। দেখছো কবে করেছিলাম চুলে চুল, এইরকম ঘরে চুল ফেলবে না কেউ, বাইরে গিয়ে চুল ফেলবে। আমি উল্টোপাল্টা কাজকর্ম করি, তার জন্য আমি প্রচণ্ড বকা খাই বাড়িতে। কেউ ঘরে চুল ফেলবে না, আমি বারবার বলছি। আমার ইউটিউব না হলে আমার ভিডিওগুলো ব্যান করে দেবে, বলবে ভুলভাল জিনিসপত্র শেখাচ্ছে। আমিও ফেলতে যাচ্ছি। হলো, এবার এটাতে একটু গরম হোক। আমি এটা 210 টেম্পারেচার দিয়েছি, 190ও দিতে পারো, আমি একটু কমিয়েই নিই। 130 150, এটা না হ্যাভেলসের, এটা আমি বিয়েতে পেয়েছি। 130 150 170 190 210 এত দূর অবধি আছে। আমি যখন একটু বেশি দরকার জন্য 190 দিচ্ছি। আগে একটু গরম করেছিলাম, কিন্তু তখন ভাবলাম যে একটা ভিডিও করব, তো সেই জন্য ভাবলাম পরে করছি। দিয়ে এর আগে হিট প্রোটেকশন একটুখানি দেবে, দরকার হলে হিট প্রোটেকশন যে সিরামটা পাওয়া যায়, দেখবে স্কিন স্টোরির হিট প্রোটেকশন সিরামটা খুব ভালো হয়, আমার ওটা দেওয়া আছে। হ্যাঁ, ওয়েট, ফোন এসছে। হয়ে গেছে আমার ফোন করা। এরপরে চুলটাকে স্ট্রেট করব। এসি চলছে, একটুখানি এধার ওধার গেলেই মাথা ঘেমে যায়। মাথা ঘেমে যাওয়াটা না একটা বাজে অবস্থা আমার। দেখো চুলটাকে এরকম নেবে, দরকার হলে দরকার হলে না একটা চিরুনি নেবে। হ্যাঁ, এই তো নিলে এরকম নিচের দিকে, এই নিলে এরকম, তার সাথে সাথে চিরুনিটা নামাবে, এই এই নামাবে, এই নামাবে, এই আবার এই করে এইরকম নিয়ে ডিরেকশনে চিরুনিটা নামাবে। হলো, বেশি করব না, এত হিট দেবো না চুলে। এইগুলো এবার সামনেটাতে এরম নিয়ে সামনের পোর্শনটা ফেলে দেবে। হয়ে গেল। কিছুক্ষণ সেট করতে দিয়েছিলাম, ততক্ষণ চুলটা একটুখানি সেট করে নিলাম। এবার হচ্ছে আমি মার্সের ইউজ করছি, যে কোনো লুজ পাউডার নেবে, নিয়ে দাঁড়াও খুঁজে পাচ্ছি না, এরকম ওই যে পিৎজা পাফগুলো পাওয়া যায়, পিৎজা পাফগুলো ইউজ করতে চেষ্টা করবে। এরম নিয়ে ফার্স্টে এরম হাতে একটু ঘষে নেবে, নিয়ে কি করবে না, এই দেখো চোখের এই যে ক্রিজ লাইনের ওপরে এরম করে দেবে। কেন না, তখন এটা তো ক্রিমি ছিল, এইবার আইশ্যাডোটা বসবে আর কি করে নিলে। হলো, চোখের তলায় দেব না কাজলটাকে করার জন্য এরম ভূত সাজবো। কোন এরম ভূত সাজবো, এরম ভূত সেজে থাকবো, এরম করে চলে যাবো। ইউডা বিউটি থেকে করব। ফার্স্টে আমি নর্মাল চোখটাকে করব, তারপর একটুখানি পিঙ্কিশ টোন করে নেব। নিউড শেড দিয়ে চোখের ওপরটাকে করছি আগে, দেখতে পাচ্ছ? এই শেডটা দিচ্ছি, দিস ওয়ান, এই শেডটা দিচ্ছি। নিউড শেড দিয়ে করব ভালো করে। আমি চোখে তাহলে এই হোয়াইটটা দিয়ে রেখেছি, পরে এটাকে মানে সরিয়ে দেবো। এটার পরে নিশ্চয়ই যাবো না ভূত সেজে, জানোই তোমরা। আর তোমরা মোটামুটি সবাই মেকআপ জানো, বলার কিছু নেই আর বেশি।
ওপর পড়ে যাচ্ছিল ওখানটা। হলো, এরপর একটু পিঙ্ক দেবো। শাড়িতে আমি জানি যে রেড আছে, কিন্তু এতটা না রেড আমি দিতে চোখের ওপর পছন্দ করি না, তাই নিউড টোনটাই আমি করার চেষ্টা করছি, একটু পিঙ্কিশ নিউড টাইপের। আমি দেখতে পাচ্ছ তোমরা যে পুরোটাই রেড, কিন্তু এরকম চোখের ওপর যদি রেড করে দিই অত্যন্ত বিচ্ছিরি দেখতে লাগবে। হলো, একটা জিনিস এখনো করা হয়নি, যেটা হচ্ছে আইব্রোজ, আর যেটা আমি ভুলে যাই খালি। গরম সি চলছে তো, গরম করছে, এই শাড়ি পরে তাই হয়। এরপরে এই যে এইটা আমার খুব ফেভারিট, এইটা দেবো, এটা হাতে করে দেবো। হয়তো হাতে করে দিলে একটু গ্লসি এফেক্ট দেবে, একটু বেশি করে দেবো যেহেতু বিয়ে বাড়ি তাই। হয়ে গেল। এটা যেটা পড়েছে, এখানে একটু আইশ্যাডো পড়েছে, সব কিছু নিয়ে এটাকে সরিয়ে দেবো, ব্রাশে করে সরাবো। এরপরে কি করবো না, মেকআপটাকে সেট করার জন্য, মেকআপটা এতক্ষণ করলাম, মানে সেট করতে হবে কারণ বাড়িতে গরম প্রচণ্ড। এই পাউডারটা নেবো, খুব বেশি না, যেন তো কেকি হয়ে যাবে, না হলে নিয়ে একটু এগোচ্ছি, মাথাটা কেটে যাচ্ছে এগুলো ভালো করে, তাহলে কি হবে মেকআপটা গলবে না। হয়ে গেল। এরপরে যে পাউডার সেট হয়ে গেল, এরপরে কি করবো না, পাউডারই একটা পাউডার ফর্মেট যে কন্ট্রোল হয়, বা পাউডার ফর্মেট যে কি বলে ভুলে যাই, আমাদের ব্লাশ হয়, সেই ব্লাশটা দেবো, ঠিক আছে, পাউডার ফর্মে যেগুলো হয়। এবার এই দেখো, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার কন্ট্রোল, হাইলাইটার, ব্লাশ এন্ড ব্রাউজার সবগুলো একসাথে, এটা আমি বিয়েতে কিনেছি। এই যে দিস ওয়ান, এরকম করে বড় ভিডিও করতে মজা হচ্ছে। আচ্ছা, এটাও ফেসেস ক্যানাডার ব্রাশটা আমাকে দিয়েছিল তখন, একসাথে সব কিছু করবো। দেখো এবার আছে এই ব্রাউনটা নেবো, ব্রাউনটা নিয়ে হালকা কন্ট্রোল করবো। এতক্ষণ কন্ট্রোল করা ছিল, কিন্তু কেন কন্ট্রোল করছি না, এতক্ষণ এত কিছু জিনিস পড়লো তো সেটা চলে গেল। এবার হচ্ছে দেবো ব্লাশ, এখানে হালকা করে ব্লাশ দেবো ভালো, বাট আমি বলবো না এটা না কিনে সুগার কেনা ভালো, সুগারে খুব ভালো মানে এটা দেয়, কালারটা ভালো আসে। যাদের ইচ্ছা হয় ভরে ভরে ব্লাশ লাগাবে, কে কি বললে সেটা জানার দরকার নেই, অবভিয়াসলি বাজে দেখতে লাগলে না। আমি যেমন খুব ব্লাশ লাগাতে ভালোবাসি। ডান, দেখতে পাচ্ছ একটু রেডিশ একটু এদিকটা ঠিক করে নিই। কতদিন গান গাইনি, আমার শরীরটা এতই খারাপ। এবার লাগাবো হাইলাইটার লাগানোর জন্য ফ্যান ব্রাশ ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো এই যে সরু সরু ব্রাশগুলো হয়, এই ব্রাশগুলো হয়, এগুলো দিয়ে লাগানোর চেষ্টা করবে হাইলাইটার। একটু নেবে, এখান থেকে নিলাম। পিগমেন্টেশনটা ভালো নয়, কিনে ফেলেছি যখন তখন তো করতেই হবে। এগুলোতে লাগাবো। হলো, এবারে আইব্রো ডিফাইন করতে আমি ঠিক ভুলে যাব, সেই জন্য আগে ভাগে করে দিচ্ছি। এটাও ফেসেস ক্যানাডার কিনেছি, বাট এটা খুব সুন্দর, এটা সত্যিই খুব সুন্দর, মানে এটা ভালো ডিফাইন করে। এরকম একটা ফুলি ব্রাশ দেয়, হ্যাঁ পড়ে গেলই। চলো, এখানেই আছে ভগবান। আগে ফুলি ব্রাশটাকে নিয়ে এটাকে নিচের দিকে করবে, হলো, তারপরে এটাকে ওপরের দিকে করবে।
এরপর কি হলো না, এবার একটা ক্রিমি দেয় আর একটা পাউডারি দেয়। আমি শুধু পাউডারিটা দিয়েই করবো, অত ক্রিমির দরকার নেই, আমার এমনি ঘনই আছে। দেখো ডিফাইন করলো বেশ আইব্রোসটা। ঠিক হলো না? ঠিক হয়েছে, হয়ে গেল। এরপরে হচ্ছে জায়গাটা গুছিয়ে কানাডারই আর কি ফিক্সারটা ইউজ করব। একবার একটা বিয়ে বাড়ি যাওয়ার সময় আমার মতনই কাজকর্ম আমি করি। বিয়ে বাড়ি যাওয়ার সময় সমস্ত মেকআপ হয়ে গেছে, মেকআপ ফিক্সারের বদলে দিয়ে দিলাম হচ্ছে মেকআপ রিমুভার। অ্যাকচুয়ালি ফেসেস কানাডারই দোষ এটা, একই রকম দেখতে করেছে, আমি কি করে বুঝবো? তো ফাইনালি এখন ঠিকটাই নিয়েছি। একটু ডিউই মেকআপ চাই আমি। আমার ফ্যান যেটা আছে ওই ফ্যানটার ব্যাটারি শেষ হয়ে গেছে, ওইটা দিয়ে আমি হাওয়া করি, হাওয়া হাওয়া এই হাওয়া মুঝকো নিকালে। দাঁড়াও এখন বসুক। এই যে এবার করবো হচ্ছে এটা হচ্ছে লিপস্টিক প্যালেট আমার মার্সের, খুব ভালো, খুলতেই পারছি না। এরকম ব্রাশ আছে, এরকম একটা, আর এটা এরকম নিয়ে নিয়ে মিক্স করে করে যারা আর কি পরে তাদের জন্য একটা রেড পরবো। দেখি এই রেডটা আগের দিন পরেছি, রেড আর মিক্স করে পরবো। এটা দিয়ে লাইনটা ক্রিয়েট করে নেব। এই রেডটা খুব ভালো লাগছে, আমার প্যালেট লিপস্টিকও খুব ভালো লাগে। আমার মেকআপের সব কিছুই ভালো লাগে। ও ওয়াও নাইস। এবার ভেতরটা হিল করো। প্যালেট দিয়ে পড়ছি তাই হয়ে গেছে। একটা রেড আছে, সেই রেডটা একটু পরে দেখি। বাট এটা কিন্তু খুব একটা স্টে করে না, এটা ঠিক। একটু বাদেই যখন আর কি করবো, খাবো দাবো, তখন উঠে যাবে জানি, সেই জন্য একটুখানি পাউডার লাগিয়ে দিচ্ছি এটার উপর। এই যে ট্রান্সলুসেন্ট পাউডারগুলো হয়, এটা লাগিয়ে নিলে কি হবে, ম্যাট হয়ে যাবে লিপস্টিকটা। আমি আগের দিন এই হ্যাকটা দেখেছি অনেকবার। পুরো ম্যাট হয়ে যায় লিপস্টিকটা। এই দেখো, আগে দেখো একবার কিস কিস করলাম হাতে, আর এখানটা একবার করবো। সামান্য উঠছে, এবার সামান্য তো উঠবেই না, খুব বেশি না, মানে ফ্যাট যেন না করে। দেখো উঠবে না। এই একটা আমি আগের দিন ট্রাই করেছি, করে তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এইবার হচ্ছে পরবো লাইনার, আর পাচ্ছি না সাজবে। আইকনিকের এই লাইনারটা কিনেছি আগের দিন না, পিঙ্ক ফ্রাইডে সেল থেকে কিনেছি। লাইনারটা পরে আসছি, হ্যাঁ এরকম করে হয় না। এরপরে করবো হচ্ছে কাজল। এবার কাজলটা দিয়ে লাইনারটাকে কি করবো, লক করে দেবো। আমি খুব নোংরা করে ফেলেছি জায়গাটা, দাঁড়াও কাজল দিয়ে করি। এই লাইনারটার উপরে যেমন আর কি লাইন করা আছে, এটা কাজল দিয়ে আস্তে আস্তে করবো। এই যে হলো, আবার এটা হালকা করে রেখেছি। এবার তো দেখতে ভালো লাগবে, তাহলে হয়ে গেল। এবার নিচটা করবো। এটার সাথে এটা জুড়ে দেবো, তাহলে চোখটা ভালো ডিফাইন করবে। এবার দেখো, এটা আমার হয়তো করছে, তোমাদের নাও করতে পারে, তাই তোমরা তোমাদের মতন করো। কাজল সবাই করতে জানো, এটা দেখানোর কিছু নেই, তাও দেখাচ্ছি। যারা মেকআপ ভালোবাসো তাদের এগুলো খুব স্যাটিসফাইং লাগবে, সেই জন্য দেখাচ্ছি।
পাউডার দিয়ে ফোনটা লক করা আছে, তাই কিছু হবে না। তো এবার পর সেটা করবো মাস্কারা। এটা টু ফেস্টের ব্যাক, আপনার নাম টু ফেস্টের মাস্কারাটা সার্চ করে দেবেন, এরকম দেখতে হয়, খুব ভালো। এটা একটা ছোট ভার্সনও পাওয়া যায়, ওটাও খুব ভালো। প্লিজ লাগিস না ভাই, আর আমি এখন খুলতে পারবো না। হ্যাঁ ঠিক লাগবেই আমার। হলো দেখো, দেখছো লিপস্টিকটা এটা লক পুরো হলো। এবার করবো হচ্ছে, এবার আরেকবার দেবো সেটিং স্প্রে। ওয়াও, উ লা 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 লাগছে পুরো। আচ্ছা চুলটাকে বাঁধি কেন, আমি হার করবো সেই জন্য চুলটা একটু বেঁধে রেখে, আমি চুল বাঁধলে পিছিয়ে রেখে চুল বাঁধি না। এটা আমার বিয়েতেই পাওয়া। আমার আজকে একদম সোনালি কোনো গয়না পরতে ইচ্ছা করছে না। এটা এত সোনালি গয়না, আগে একবার সেটা স্টাইলিং করেছিলাম সোনালি গয়না পরে, বাট আজকে একদম ইচ্ছা করছে না। এরপর করবো হচ্ছে সিঁদুর। পরে নিলাম একটা টিপ করবো, কারণ এরকম শাড়ির সাথে টিপ না পরলে ভালো লাগে না দেখতে। আমি বড় টিপ একদম ভালোবাসি না, আমার মতন বড় টিপ ভালোবাসো না। রেড পরবো, রেড পরলে দেখতে ভালো লাগে, আমার রেড পরতে ভালো লাগে। এই রেডটা পরবো, এই রেডটা। আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, পুরী যেতে ইচ্ছা করছে, জগন্নাথ দেবকে দেখতে। বাহ, নিজেই বলছি বাহ, নজর না লাগে। হলো ও দুল পরি, এটা এর সেটের দুল নয়, এটা করছি ইচ্ছা করছে, পাচ্ছি না খুঁজে আমি কিছু। আমার ল্যাড লাগছে খুব। বাড়ির একদম কাছেই বিয়ে বাড়িটা, একদম কাছে। এইরকম বড় ভিডিও করলে খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে জানিও আমাকে, অনেক কথা বলতে পারছি। হয়ে গেল, ডান। আমি দেখো চুলটা খুলেই রাখবো, ভেবেছিলাম বাঁধবো খোপা করে, ভালো লাগবে না। দু তিনবার খোপা করে স্টাইলিং করা হয়ে গেছে আমার বিয়ে বাড়িতে, আর ভালো লাগছে না খোপা করতে। ও পেট, আমি কি দারুণ লাল শাড়ি পরেছি, তার সাথে হোয়াইট কালারের গয়না পরেছি, তাই ব্যাগ নিচ্ছে হচ্ছে এইটা। এটা আমার এক বন্ধু এনে দিয়েছে। এই ব্যাগটা নেব, কিছুই নেবো না ব্যাগে, একটু পয়সা আর জাস্ট কি বলে ফোনটা, ব্যাস ডান। বাই। হাতে কিছু পরবো না, কিরম চুড়ি, ব্যাস।